মানুষের উপরে কোরআনের হক কয়টি? একটা পয়েন্ট শুনেন আর বিধান, এই হকটা আপনি আদায় করতে পেরেছেন কিনা একটা করে দিয়া। এক নাম্বার, মানুষের উপরে কোরআনের যখন হক হলো এই কিতাবের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনা। পূর্ণাঙ্গ কি আনা? ঈমান আনা। কিসের উপর ঈমান আনতে হবে? এই কিতাব না কোরআনের উপর ঈমান আনতে হবে। আগে ভাগে কথা বলবো, তাহলে লিখে এগুলো নোট করে নেন। এক নম্বর, ঈমান আনতে হবে এটি আল্লাহর কালাম, এটি পুরো মানুষের রচনা করা নয়। এই কোরআন কি পুরো মানুষ রচনা করেছে? না। এই কোরআন তিনি নাযিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? আল্লাহ। আপনি যদি জিজ্ঞেস করেন কোরআন তোমাকে কে নাযিল করলো, কোরআনে কারীমে তার জবাব আছে। কোরআনে কারীমের 40 নম্বর সূরা সূরাতুজ জুমারের প্রথম আয়াতে আল্লাহ বলেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। সর্বশক্তিমান মহান আল্লাহ এই কিতাব নাযিল করেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনে 20 নম্বর সূরাতুত তাহা 4 নম্বর আয়াতে বলেন তানজিলুম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমার মহান বলে সুউচ্চ সুবিস্তৃত আসমান সমূহ আর পায়ের তলায় জমিন সুন্দর করে সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাযিল করেছেন তিনি। কি বানাতে হবে? এই কিতাব কোন মানুষের রচনা করা না, এটি এসেছে কার তরফ থেকে? ঐশী গ্রন্থ, এর মালিকতা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আরশে আজিমের কাছে লাওহে মাহফুজের মধ্যে কোরআনকে সংরক্ষিত করে রেখেছেন কে? এতটুকুতেই মানবতা ঈমান শেষ না, কারণ কোরআন আল্লাহর বাণী, এতটুকু ঈমান বহু মুসলমানের আছে। শুধু আল্লাহর বাণী এতটুকু বললে ঈমান আনা হয় না। ঈমান আনতে হবে যে এই কোরআনে যা আছে সব কিছুকে আমি মেনে নিলাম। এই কোরআনে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনার যে মূলনীতি, নীতি দেওয়া আছে সব আমি মেনে নিলাম। এই পয়েন্টে আসলে অনেকেই ধরা খাবে, কারণ অনেকে আছে মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, সমাজে মানে না, রাষ্ট্রে মানে না, আইন অঙ্গনে কোরআন মানতে চায়। আজকে অনেকে ধরা খেয়ে যাবে। নাম শুরু আছে আবুল কালাম, আব্দুল সালাম, আব্দুল রহমান, আর এসে বক্তব্য দেয় ধর্ম আর রাজনীতি সম্পূর্ণ আলাদা। কত বড় অজ্ঞ! ওরে জিজ্ঞেস করলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারবেন না, ভুল করবে 20টা। সে বলে ধর্ম আর রাজনীতি নাকি আলাদা। ও তো আল্লাহর কোরআনে কোনো বলে না, আল্লাহর কোরআনে সব কিছু আছে জানো। সুবিধাবাদ, চিন্তাবাদ, এইরকম কিছু মানুষ আমাদের মধ্যে তৈরি হয়েছে যারা মসজিদে কোরআন মানে, মাদ্রাসায় কোরআন মানে, কিন্তু সমাজে এবং রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠা হতে দিতে চায় না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সূরা বাকারার 85 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন আল্লাহ তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফালা في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون. Allah বলেন তাহলে তোমরা এই কিতাবের কিছু মানো আর কিছু মানো না, এমনকি তোমাদের স্বভাব চরিত্র ভালো লাগে, যেখানে তোমাদের সুযোগ হয় সেখানে মানো, যেখানে তোমাদের মত হয় না সেখানে তোমরা কোরআন মানো না। যদি তোমাদের চরিত্র আর ভালো হয় তাহলে
উদ্দেশ্য হলো আখিরাতে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতে তোমাদেরকে লজ্জিত করা হবে, অপদস্থ করা হবে। তাকায়া দেখে আল্লাহ এই কোরআন আয়াতটা কত বাস্তবে যারাই বলে যে কোরআন আর রাষ্ট্রওয়ালা দিন আর রাষ্ট্রওয়ালা এটা যুগে যুগে যারাই বলেছে এরা জনগণের হাতে যুগে যুগে জুতার বাড়ি আল্লাহ এই কথা বলছেন। আখিরাতের আগে দুনিয়ায় আমি তোমাকে লজ্জিত করেই ছাড়বো। যুগে থেকে আল্লাহ বলেন নাই? যুগে থেকে আল্লাহ বলেন নাই? কিয়ামতে তাদেরকে কঠিন শাস্তি সম্মুখীন করবে কে? তাহলে মানুষ কি কোরআনের উপর কিছুই মানাবে আর কিছুই মানাবে এরকম হবে? পূর্ণাঙ্গই মানাবে হলে ঘোষণা দিতে হবে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র এটি কেবলমাত্র যার বিধান দিয়ে চলবে তিনি কে? আল্লাহ যে বিধানের কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি? আমি আমার নিজের জীবন চালাই কোরআন দিয়ে, পরিবার চালাই কোরআন দিয়ে, কিন্তু সমাজ আর রাষ্ট্র চালাবার বেলা আমি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নে কাজ করে না, বরং তার উল্টো কথা বলি। আমি আপেল আর ফুটবলের মিছিলে চলে যাই। কথার কথা যদি মার কাটলে একটু লাভ করবেন না। আমি আপেল আর ফুটবলে চলে যাই। আরে মুসলমান তো তার পরিবার থেকে নিয়ে সমাজ, অর্থনীতি, রাজনীতি সবকিছুকে আল্লাহর কোরআন মেনে চলবে। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম। এটি হচ্ছে মানুষের উপরে কোরআনের প্রথম নাম্বার 2। শুনতেছেন তো আপনারা? মানুষের উপরে কোরআনের 2 নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধ ভাবে তিলাওয়াত জানতে হবে। আমাদের দেশে 90% মানুষ মুসলমান, কিন্তু বড় দুঃখের ব্যাপার হলো 90 এর মধ্যে 85% শুদ্ধ করে কোরআন পড়তে পারে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদের কথা কি বলতাম? বাংলাদেশে অনেক বক্তা আছে, এটা তিলাওয়াত সহি নয়। এই হলো বাংলাদেশের অবস্থা। কোরআন তেলাওয়াত পর্যন্ত সহি করে পড়তে পারে। আপনি বলবেন হুজুর তেলাওয়াত সহি করে না জানলে কি হবে? কোরআন তো বুঝতেই হইল। কে বলেছে আপনাকে তেলাওয়াত জানতে হবে না? কোরআন পড়বেন কেমনে? এই ফর্মুলা তো আমি দেই নাই, এই ফর্মুলা দিয়েছেন আল্লাহ। প্রথম শব্দ আল্লাহ বললেন ইকরা, কয়েকদিন পরে আল্লাহ নাযিল করলেন সূরা মুজাম্মিল, সেখানে 4 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের নিজেদের মতো করে কোরআন পড়লে চলবে না, কোরআন পড়তে হবে, পড়ার নিয়ম আছে, সেই নিয়ম আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ বলছেন তাজবীদ সহকারে, তাজবীদের নিয়ম কানুন প্রয়োগ করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। কারণ কোরআন বিশুদ্ধ করে পড়া ফরজ। কোরআন বিশুদ্ধ করে পড়া কি ফরজ? আপনি একটা বাংলা আর ইংরেজি বই হাতে নিয়ে পড়ছেন, উচ্চারণ শুদ্ধ হলে মনোযোগ মানুষ আসবে, এতটুকুতেই সীমাবদ্ধ। কিন্তু কোরআন যদি আপনি ভুল উচ্চারণে পড়েন, আপনার মাখরাজ ঠিক নেই, সিফাত ঠিক নেই, আপনার মাদ ঠিক নেই, কোন জায়গায় কোন নিয়ম প্রয়োগ করতে হবে সেটা আপনি জানেন না, এটা শুধু হাসাহাসিতেই সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে 2টা ক্ষতি হবে। 1 নাম্বার গুনাহগার হবেন, 2 নাম্বার কোরআন আপনাকে লানত দিবে। কোরআনের বহু তিলাওয়াতকারী আছে, এরা কোরআন বললে সওয়াব পায় না, উল্টা কোরআন এদেরকে খালি লানত দেয়। আমরা কি কোরআন তিলাওয়াত করে লানত পেয়েছেন? আল্লাহ আমাকে ক্ষমা করুন, এটা মানুষকে বোঝানোর জন্য জাস্ট লানত দিচ্ছে, আল্লাহ আমাকে ক্ষমা করুন। এরকম তো অনেকেই বলছে আল্লাহ আমাকে মাফ করো, আমি তোমার কিতাবের করতে চাই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এইরকম সে তিলাওয়াত করে এইরকম কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন লানত দিবে। নামাজের ভেতরে বিশুদ্ধ করে কোরআন পড়া হলো ফরজ। যে ব্যক্তি নামাজে বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না, ওই ব্যক্তির নামাজ কবুল হয় না। নামাজে তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, বিশেষ করে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যেই নামাজে হয়ে যায় সেই নামাজ কবুল হয় না। এই জন্য কোরআনের দ্বিতীয় হক, বিশুদ্ধ করে কোরআন শিখতে হবে, বিশুদ্ধ করে কোরআন শেখা। এটা সকল মুসলমানের জন্য নফল নামাজ, প্রতি বছর কোরআনের মাহফিল আয়োজন করি, আমরা মাহফিলে আসি,
আমরা দেখা যায় এই 4-5 মাস মাহফিলের সময়ে শত শত মাহফিলে হাজির হন, কিন্তু এখনো কোরআন শিখতে পারলাম না। অনেকে আছে বিশুদ্ধ করে কথা বলি, বিশুদ্ধ বাংলায় কথা বলি, আফসোসের ব্যাপার হলো আমরা এখনো কোরআন শুদ্ধ করে করতে পারি না। খবরদার, সতর্ক করছি আপনাদেরকে। আমরা তো আসলে সতর্ককারী, আমরা তো গীতায় আপনাদেরকে আইনে আনতে পারবো না। আল্লাহ তো বলেছেন ফাতাক্কির ইন্নানা আনতা মুযাক্কির। হ্যাঁ, আপনি মানুষকে উপদেশ দেন, নবীকে বলার মাধ্যমে আল্লাহ এটা সবাইকে করেছেন। দাওয়াতের ক্ষেত্রে মানুষকে সতর্ক করো, কিন্তু হেদায়েতের চাবিকাঠি তার হাতের গোনায়। আমাদের বলেন না, কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় করেন না, পরিণতি দুনিয়া ভয়াবহ হবে, আখিরাতও ভয়াবহ হবে। এই কোরআন আমাদের উপরে নাযিল হয়েছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের জন্য বিচার আরম্ভ করবেন না। যখন আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন, যখন বিচার শুরু হবে, ফয়সালা শুরু হবে, সেদিন আল্লাহর নবীর শাফায়াতের মাধ্যমে বিচার শুরু হবে। সেই শাফায়াতকে বলা হয় শাফাআতে উযমা বা শাফাআতে কুবরা। এরপরে আল্লাহ তার নবীকে সুযোগ দিবেন, নবী আপনি আপনার উম্মতের জন্য সুপারিশ করতে পারার সুযোগ দিলাম। আল্লাহ নবী তার পছন্দের উম্মতের জন্য সুপারিশ করবেন, নবী যার জন্য সুপারিশ করবেন তার জন্য জান্নাত তিনি ওয়াজিব করে দিয়েছেন। কিন্তু কিছু ব্যক্তিকে আল্লাহ নবী দেখলেই মুখ ফিরিয়ে নেবেন, এদের জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না। সুপারিশ না করে বরং উল্টা তিনি আল্লাহর দরবারে বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ আদালতে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আসেন না জানাইছেন? কি বলছে বলতেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সুপারিশ আরম্ভ করবেন, কিন্তু কিছু মানুষকে সুপারিশ না করে এদেরকে দেখলেই তাড়িয়ে দিবেন। বরং উল্টা আল্লাহ নবী এদের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করবেন, আল্লাহ মামলা দায়ের করবেন। শোনেন, কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে রাসূল কিছু মানুষদের বিরুদ্ধে অভিযোগ করে আমার কাছে বলবেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। الرسول বলবেন, يا ربي يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। নিশ্চয়ই আমার উত্তমের এই ব্যক্তি, এই লোকগুলো দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন পরিত্যাগ করেছে, তার জীবন থেকে কোরআনকে বাদ দিয়েছে, সব শিখেছে, কোরআন শিখে নাই, কোরআন পড়ে নাই, বুঝে নাই, কোরআনের রঙে রঙে খায় নাই। এই ব্যক্তি দুনিয়ায় যেভাবে কোরআনকে পরিত্যাগ করেছে, হাসরের ময়দানে আমি নবীও আজ তাকে পরিত্যাগ করব। নবী যদি কাউকে বলে আমি তাকে পরিত্যাগ করলাম, তার কি বাঁচার কোনো উপায় আছে? শুধু আল্লাহ নবী নয়, যিনি কোরআন নাযিল করেছেন সেই মহান আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে মুখ ফিরিয়ে নেবেন। কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হইেন না। দুনিয়াতে অবস্থা খারাপ হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। রব্বুল আলামিন বলছেন, যারা কোরআন শিখবে না, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে শাস্তি রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কারীমের 20 নম্বর সূরা সূরাতুল তাহা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার উপদেশ সম্পর্কিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুটো দিয়েছেন। এক নম্বর অর্থ তারা দিয়েছেন, এর মানে হলো ওই ব্যক্তির জীবন থেকে সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। সুখ শান্তি দেওয়ার মালিক যিনি, গলার আওয়াজ করে বলেন তিনি কে? টাকা পয়সার ক্ষমতার মালিক হলে সুখী হওয়া যায় না, কারণ বহু টাকাওয়ালা আর ক্ষমতার অধিকারী বহু মানুষ আছে, রাতে ঘুমাইতে পারে না, বিচার এক পাশ থেকে আরেক পাশে যায়। অনেক বিশাল আবেদনওয়ালা আছে, তাদের বেলা যখন তারা বিছানায় যায়, শোয়া মাত্র ঘুম চলে আসে।
ঘুম সুখ শান্তি মানুষের জীবনের সাথে মিলিয়ে দেখেন যাদের জীবনে কোরআন নাই, এদের টাকা পয়সা সুন্দরী নারী, সুন্দরী স্ত্রী, গাড়ি বাড়ি সব থাকলেও এদের জীবনে কোনো সুখ নাই। এই লোকদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এই এলাকায় তো কবরস্থান আছে, এই কবরস্থানে আমরাও চলে যাবো। প্রত্যেকটি মানুষের জন্য কবর সমাপ্ত করা হয় কয় হাত? যারা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবে, ওই লোকদের সারাদিন হাত কবর আরো বেশি সংকীর্ণ হতে থাকবে। সংকীর্ণ হতে হতে সংকীর্ণ হতে হতে কবরের দুই পাশে মাটি এক হয়ে তার দেহকে এমন ভাবে চাপ মারবে, তার এক পাশে কি অন্য পাশের পাশে ভাবে ঢুকে যাবে। এইরকম করে কেমন পর্যন্ত তার উপরে শাস্তি চলতে তার উপরে তিনি মনে রাখেন। কোরআন যে ব্যক্তি শিখত শাস্তির কথা বলছে, এক নাম্বার তার দুনিয়ার সুখ শান্তি ফেরে নেওয়া হবে, দুই নাম্বার কবর সংকীর্ণ করে কবর শাস্তি বাড়িয়ে দেওয়া হবে, তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ইসলামের শিক্ষার প্রচারের পরে যখন সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়ে কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষকে তখন কবর থেকে উঠানো হবে। সেই দিন যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে রেখেছিল তাদেরকে অন্য অবস্থায় কবর থেকে উঠিয়ে হাসরের ময়দানে যিনি হাজির করবেন তিনি কে? যখন আল্লাহ কোরআনে বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আর তাদেরকে কবর থেকে অন্য অবস্থায় তুলে হাসরের মাঠে একত্রিত করব। এই সলিমুদ্দিন সলিমুদ্দিন যখন অন্ত অবস্থায় কবর থেকে উঠবে তখন তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? দুনিয়াতে তো আমি অন্ধ ছিলাম না, চশমা ছাড়া আমি চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ করে দিলে? আল্লাহ তখন তাকে বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা। আল্লাহ বলবেন তুমি তো দুনিয়াতে যখন ছিলে তোমাকে চক্ষু দিয়েছি সব দেখেছো, কিন্তু তুমি আমার কোরআনকে দেখো না, কোরআনকে তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে। তুমি কেবল দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব কোরআনকে ভুলে গিয়েছিলে, আর হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। ঠিক করে না বোঝার চেষ্টা করেন। একটু আগে বলতো আমার নবী মুখ ফিরে আসবে, এখন আল্লাহ মুখ ফিরে আসবে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে জাহান্নাম থেকে আর কেউ বাঁচাতে পারবে তো পারবে না। যেহেতু আজকে সিদ্ধান্ত নেয়, জীবনে যে সময় চলে গেছে তো চলে গেছে, আজ আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কোরআন শিক্ষা করবই করব। কোরআন শিক্ষা আমাদের জন্য নফল নয়, ফরজ বানিয়ে দিয়েছেন আল্লাহ। এখানে ধরে 100 জনের মধ্যে 95 জন তিলাওয়াত করে, এই হলো মুসলমানদের অবস্থা, এই হলো মুসলমানদের অবস্থা। তো কোরআন মানুষের উপরে যে দাবি পেশ করেছে, মানুষের উপরে কোরআনের যে হকের 2 নম্বর দাবিটাই তো পূরণ করবে। 2 নম্বর দাবি হলো কোরআনকে অবশ্যই বিশুদ্ধভাবে তেলাওয়াত করা যাবে। আপনার বাচ্চাকে আপনি একটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ব্রিটিশ কারিকুলামে পড়াচ্ছেন, অসুবিধা পড়ান, কিন্তু আপনার সন্তানকে অঙ্ক হয়ে এবিসিডি শিক্ষা দেওয়ার আগে সবার আগে তাকে আলিফ বা তা শিখাতে হবে। লাইনে থাকে সে লাইনে যাবে। নাম্বার 3, মানুষের উপরে কোরআনের 3 নম্বর হক হলো কোরআন আপনি বিশুদ্ধ বলে শিখে ফেলেছেন, এবার বেশি বেশি তেলাওয়াত করবেন এবং শুনবেন। কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত প্রতিদিনের স্বভাব। যারা কোরআন তেলাওয়াত করে না এরা অন্তরে দিমাগ ঢুকে যায়, কোরআনকে দূর ভাষা হবে। এই জন্য মুমিনের স্বভাব হবে প্রতিদিন সে কোরআন তেলাওয়াত করবে, কারণ কোরআন তেলাওয়াতের মজা আছে। কোরআন তেলাওয়াত করলে দেখবেন হৃদয়ের সকল শান্তি, সকল শান্তি চিন্তা এবং টেনশন দূর করে দিয়ে আপনার উপরে যে রহমত প্রশান্তি নাযিল করবেন তিনি কে? আল্লাহ। এখন আমাদের ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, আছে শুধু গানের আওয়াজ, আর সকালবেলা ফজরের সময় আছে নাক ডাকা ঘুমের আওয়াজ,
শুধু ভুলের জন্য নাটটাকে আওয়াজ শোনা যায়। অথচ আগে একটা সময় এমন ছিল আমাদের ঘরগুলোতে বাড়িতে বাড়িতে পড়ে যায় নামাজের কোরআনের তেলাওয়াত শোনা যেত। আল্লাহ নবী বলেছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে দেও না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সূরা বাকারার ফজিলত করতে গিয়ে আল্লাহ নবী বলেছেন ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। কোরআন তেলাওয়াত যেই ঘরে হয় ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই ওই ঘরে শয়তান বাসা বাঁধে, ওই ঘরে শয়তানের কাজ বেশি হয়ে থাকে। কোরআন তেলাওয়াত করবে, আর কোরআন তেলাওয়াত করলে ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে পরে তাদের দিল আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, আর কোরআনের তেলাওয়াত হলে পরে তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন মানুষের ঈমান বাড়ায়, কোরআন মানুষের কি বাড়ায়? যত বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর সময় পেলে কোরআনের তেলাওয়াত শুনবেন, হৃদয়ে প্রশান্তি দান করবেন। মানুষের উপরে কোরআনের 4 নম্বরে দাঁড়িয়ে একটা ক্লাস টেস্ট হয়ে যায়, দেখি আগের দিনটা নাম মনে রেখেছে। মানুষের উপরে কোরআনের 1 নম্বর হক কি বলেছিলাম? আমাদের সভাপতি সাহেব বলে, আমি এ ধরনের সভাপতি বাংলাদেশে দেখি নাই, তিনি অত্যন্ত সচেতনতার সাথে আমার মনে হয় অনেকগুলো গ্রুপ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে সম্মানিত করুন। কথা সভাপতি সাহেব আজকে তিনি বাসায় গিয়ে ওনার পরিবারের সাথে এই বিষয়টা আলোচনা করতে পারবেন। আমি আজকে মার্চের সভাপতি ছিলাম, সভাপতি এরকমই হওয়া উচিত, মাহফিলের সভাপতি এরকমই হওয়া উচিত। যিনি নিজে আলোচনা শুনবেন সভাপতির মতো সভাপতি পরে আবার বলতে পারবেন কোন হুজুর কোন বিষয়ে কথা বলেছে। এতে পরবর্তী বছর বক্তা সিলেক্ট করতে সুবিধা হবে, কারণ অনেকে আছে বক্তৃতায় ভুলের সময় কাটা আসলে চিল্লা চিল্লি লাফালাফি। 1 নম্বর কোরআনের উপরে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ঈমান আনতে, 2 নম্বর বিশুদ্ধ করে এই কোরআন তেলাওয়াত করতে, 3 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনতে, 4 নম্বর অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনি পিতামাতা, আপনি বাবা, আপনি মা, আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন, এটি আপনার দায়িত্ব। পিতামাতার জন্য এটা কর্তব্য। অনেক পিতামাতা এই ক্ষেত্রে ব্যর্থতা থাকার কারণে দেখা যায় তাদের সন্তানরা বড় হওয়ার পরে কোরআন শেখায় নাই, সব শিখিয়েছে। এই সন্তানরা পিতামাতাকে বলে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, পিতামাতার সাথে বেয়াদবি করে এরা সমাজে এলাকায় সন্ত্রাসী হয়ে গড়ে ওঠে, উশৃঙ্খল হয়ে গড়ে ওঠে। যাদের ভেতরে কোরআন আছে এদের চরিত্রে উশৃঙ্খলতা নাই, এদের মধ্যে সভ্যতা আছে, আদব আছে, এদের আখলাক সুন্দর হয়ে যায়। এই জন্য আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। এত সুন্দর মাদ্রাসা আছে, মাদ্রাসায় বাচ্চাকে পাঠাবেন, কোরআন শিক্ষা দিবেন। যে পিতামাতা তাদের সন্তানদেরকে কোরআন শিখায় না, এই পিতামাতা দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতেও বেইজ্জত হয়। বলেন হুজুর কেমনে বেইজ্জত হয় বলেন? দুনিয়াতে দেখবেন যারা সন্তানদেরকে কোরআন শেখায় না, এই সন্তানগুলো বড় হওয়ার পরে মা ছিলেন না, বাবা ছিলেন না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কিছুদিন আগে তার সাথে কথা হচ্ছে, তিনি বললেন আমার একটা ছেলে একটা মেয়ে, ছেলে থাকে আমেরিকায়, মেয়ে থাকে কানাডায়, কিন্তু আমার ছেলে মেয়ে আমার কোনো খবর নেয় না, দেশে আসে না, আমাদের চিকিৎসাও করে না, খোঁজ খবর নেয় না। এই যে দেখেন এখানে আমাদের আমার বসে আছে, আমাদের আমাদেরকে জিজ্ঞেস করেন, অথবা তাদের মা বাবাকে জিজ্ঞেস করেন, তাদের মা বাবাকে প্রশ্ন করেন আপনাদের সন্তানরা আপনাদের খোঁজ খবর নেয় কিনা। তারা অবশ্যই বলে খোঁজ খবর নেয়, চিকিৎসা করায়, সেবা করে, খ্যাতমত করে, বৃদ্ধ বয়সে বার্ধক্য বয়সে পিতা মাতা যদি সন্তানের কাছ থেকে খ্যাতমত পান, এটা হলো মা বাবার জন্য অনেক পবিত্র
একটা সৌভাগ্যের ব্যাপার। যারা সন্তানকে কোরআন শেখায় না, দুনিয়াতে এরা বেজ্জত হয়, আখিরাতেও বেজ্জত হবে। এই সন্তান বিপদগামী হয়ে যখন জাহান্নামে যাবে, আল্লাহ ওই সন্তানকে বললেন, তোর যে কোনো কথা আছে নাকি বল? সে বলছে, আল্লাহ আমার পিতা মাতা কোথায়? আল্লাহ বললেন, তোর পিতা মাতাকে যদি আমি দেখাই, তাদেরকে যদি সামনে হাজির করি, তাহলে তুই কি করবি? ওই সন্তানটা বলতে, আল্লাহ সামনে হাজির করো, তাদেরকে পুনর্দরিদ্র করে দরিদ্র পছন্দ করে, তারপরে আমি জাহান্নামে যাব। এই পিতা মাতা সন্তানের কাছে কি আমাদের বেজ্জত হবে? আর যদি উল্টা কাজ করতে পারে, সন্তানকে কোরআন শিখান, দুনিয়ায় সম্মান আছে, আখিরাতে সম্মান আছে। আপনার এই সন্তানের কারণে দুনিয়ায় আপনার মর্যাদা বাড়বে, সম্মান বাড়বে। এই সন্তান আপনাকে ফোন করবে, আখিরাতেও দেখে যাবে। এই সুসন্তানের কারণে আপনার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ বলবেন, কোরআন বাংলা সন্তানদের পিতা মাতা কোথায়? তাদেরকে যখন হাজির করা হবে, আল্লাহ বলবেন, কোরআন বাংলা সন্তানদের পিতা মাতার মাথায় নূরের মুকুট পরিধান করানো হবে। আপনারা কি আমাদের এই সম্মান চান না? চান না? সন্তানদেরকে কোরআন শেখানো তো এটাও আপনার উপর একটা হক। কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হচ্ছে যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করো। আমরা এই দায়িত্ব দিয়ে দিয়েছি হাফিজি মাদ্রাসা ছাত্রদেরকে, তোরা কোরআন মুখস্থ করো। আর আমাদের বেশিরভাগ মানুষের প্রতি হলো 8টা 10টা 12টা সূরা মুখস্থ করা হয়েছে। একবার আমাকে একজন বলল, বুঝলো নামাজের সূরাগুলো আমি শিখেছি, এটা কি জানা? আমি বললাম, কোরআনে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুল নামাজ, নামাজের তো কোনো সূরা নেই। আপনি বুঝেন নাই? আল্লাহ তাআলা কাইফা ক্বালা রাব্বুকা বিল আসহাবিল ফিল, এখান থেকে কুল আউযু বিরাব্বিন নাস। এই 8-10টা সূরা, আরো 2-3টা সূরা, এইরকম 12-14টা সূরা। আপনারা বলেন তো, বেশিরভাগ মানুষের এতটুকু বাইরে বুঝে আছে? আপনারা বলেন আছে? কোরআন যদি এতটুকু মুখস্থ করার জন্য এসেছে? এই কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন কে? সহজ না হলে দেখেন, হাফিজি মাদ্রাসা আজকে একজনকে হাফিজ দেওয়া বয়স খুব বেশি না, 8-27 বছরের অনেক ছেলেরা হাফিজ হয়ে যায়। এটা যদি সহজ না হতো, 6000-এর উপরে আয়া 100 পৃষ্ঠা, প্রায় 600 পৃষ্ঠার মতো, এগুলো সে মুখস্থ করে তার সিনারে করে ফেলেছে। আপনি তো পারবেন, আপনি তো চেষ্টা করেন। যারা কোরআন মুখস্থ করবে, এদের মর্যাদা কিয়ামতে জান্নাতে বানিয়ে দিবেন কে? আসরের মাঠে আল্লাহ বলবেন, এখন ওয়াতাকি কামা কুনতা তুরাতিল দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি কোরআন পড়তে সেভাবে আজকে কোরআন পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, এই জায়গায় তোমার কোরআন পড়া থামবে, সেটা জান্নাতে তোমার ঠিকানা হয়ে যাবে। মুখস্থ নাই, আমরা মুখস্থ করি না। আরব দেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তারা তাদের পাঠ্যপুস্তকে কোরআন মুখস্থ করাকে এক্সপোজ দিয়েছে, অবদান দিয়েছে। এমনকি সেখানে অনেক নিম্ন পেশার মানুষ আছে, যারা অনেক সূরা পড়ে, অনেক আয়াত পড়ে। আমি 2019 সালে একবার জিদ্দা থেকে মক্কায় গেছিলাম, এক ইয়ামের ইব্রাহিম গাড়ি ড্রাইভ করছে, আর সূরা বনি ইসরাঈল পড়ছে। পড়ছো না? বনি ইসরাঈল বলতে মাঝে মাঝে আমি বললাম, ভাই হাফিজুল কোরআন, আপনি কি হাফিজুল কোরআন? সে বলছে না। আমি বললাম, হাফিজ করে বনি ইসরাঈল থেকে বলছে। সে বলে, আমি ড্রাইভিং করি, আমি এটা আমার বাল্যকাল থেকে, শৈশবকাল থেকে আমি অনুভব করে যখন সুযোগ পাই তখনই আমি কোরআন মুখস্থ করি। কারণ কোরআন মুখস্থ করে যত বেশি সিনারা, তো আমার সিনাকে তিনি আলোকিত করে দিবেন। চিন্তা করলাম, একজন ড্রাইভার এত চমৎকার আইডিয়া নিয়েছে যে কোরআন সে মুখস্থ করছে। আর আমরা অনেকে আছে কোরআন মুখস্থ করি না, অথচ কোরআন চাইলে যথাসাধ্য মুখস্থ করে রাখা যাবে, সেটা কৌশল শিখিয়ে দিয়ে যায়। কিভাবে আপনি কোরআন মুখস্থ করতে পারবেন? 30 পারার প্রথম সূরা, সূরা নাম, এটা শুরু করেন, আজকে এক মুখস্থ করেন। কিভাবে?
যেমন আজকে প্রথম আয়াত করবেন সারাদিন এটা চলতে থাকে। আগামীকাল আমাদের জ্ঞান শিখে শিখেন الذي هم فيه مختلفون 3 নম্বর দিন আয়াত হয়ে গেল জোরে বলেন কত হলো 4 নম্বর দিন আয়াত শিখেন কাল্লা সায়ালামুন পরের দিন আয়াত শিখেন আম্মা কাল্লা সায়ালামুন। আমি কথা বলতে বলতে ক্যালকুলেটর হিসাব করে দেখলাম একদিনে 1 আয়াত করে শিখলেও কোরআন মুখস্থ করতে মাত্র 17 বছর লাগবে। কঠিন না। আচ্ছা কোরআন মুখস্থ করতে হবে বিষয়টা এমন নয়, অন্তত যতটুকু পারে ততটুকু মুখস্থ রাখা দরকার। কোরআন পড়বেন, মুখস্থ করবেন, আপনার হৃদয়কে আলোকিত করে দেবেন কে? নাম্বার 6 এই পরবর্তী পয়েন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ। আপনারা একটু 10-15 মিনিট মনোযোগী হয়ে আমাকে সময় দেবেন। 6 নম্বর হচ্ছে তোমরা পাখির মতো শুধু কোরআন পড়লে আর মুখস্থ করলে চলবে না, কোরআন এবার বুঝতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তোমাদের কি হলো, কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, কেন গবেষণা করো না, কেন কোরআন বোঝার চেষ্টা করো না? আমাদের বাংলাদেশের অনেক মুসলমান আছে, বেশিরভাগ মুসলমানের অবস্থা হয় এমন এদের জীবনের সাথে কোরআনের কোনো দিন নাই। আমাদের মা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন আমাদের নবীর চরিত্র কেমন? তিনি বললেন তোমাদের বাড়িতে কি কোরআন নাই? আমি তোমাদের কাছে ওয়াজ করা লাগবে না, নবীর চরিত্র কেমন বাড়ি দাও, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো যেমন, কোরআন যেমন নবী, কোরআন যেমন নবী, নবী যেমন কোরআন যেমন। এটা প্রেরিতের কোরআন আর নবী প্র্যাকটিক্যাল জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমরা কেমন আমার এটা ধরো না মনে করছে সুদ ধরে বলো এক সুদ সকালবেলা বদলের নামাজ থেকে বের হয়েছে, এখন বহু মনের মধ্যে চলে মধ্যে গাইবান ধরে থাকতে পারে। এরা দেখা যায় নামাজও স্বপ্নের কাতারে, সুদ খাবার বেলায় স্বপ্নের কাতারে। এই সুদ নামাজ থেকে বের হয়েছে, সুদে টাকা দিয়েছিল ঘটনাক্রমে এক ভাতিজাকে টাকা দিয়েছিল, ওই দিন হচ্ছে সুদের টাকা ফিরে দেওয়ার দিন। বললো এই ভাতিজা আজকে কিন্তু তোমার টাকা ফিরে দেওয়ার দিন। ভাতিজা বললো চাচা মাত্র তো ভালো কাম করে বেরোবেন, নামাজ পড়ে বেরোবেন, বাড়িতে যান আমি নিয়ে আসবো টাকা। তাড়াতাড়ি আসিল, সুদ খুব সুদে টাকা দিলে কি হবে? ঠিক আছে নামাজও ঠিক আছে, বাড়ি গিয়ে পুরান তেলাওয়াতও ঠিক আছে, আমার বসও ঠিক আছে। ঘটনাক্রমে বাড়িতে গিয়ে ওই দিন কোরআন ধরে তেলাওয়াত করছি, ওই দিন তার সিরিয়ালে পড়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিবা আদআফান মুদাআফা। আলেমরা হচ্ছে যারা সুদের এই আয়াত তেলাওয়াতের সময় চলে আসছে ওই ভাবে সুদের টাকা নিয়ে কয় চাচা আসবো, আমি তেলাওয়াতে আসছি আমার ডিস্টার্ব দিস না, আয় পকেটে ঢুকায় দেয়। এখন এই চাচা পরে কিসের আয়া পকেটে নেই কিসের টাকা? আমার দেশে আমার বহু মুসলমান আছে এরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সমাজ থেকে অন্যায় করে, কারণ তারা কোরআনকে আজ পর্যন্ত বুঝতে পারে না। দেখেন না একটা আব্দুল কুদার ছিল বাংলাদেশে 70 টাকার নোট, আর আরেকজন পার্লামেন্টে বলেছিলেন আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি খুঁজি, যদি বলে কি খুঁজি, ঘুম থেকে উঠে খুঁজে যায় নামাজ। আমার দিনের বেলা ধরে 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 আলী বলা বা ইমাম সাহেবের দিকে নামাজও ঠিক আছে, অন্যায়ও আছে না এরকম। এই যে কোরআন দেওয়া হলো আমরা এটা বুঝতাম না, কোরআন বুঝাটা আমাদের জন্য দরকার আছে না? আজকে সুপ্রিম কোর্ট থেকে আজকে ইংরেজি ভাষায় লেখা একটা চিঠি নোটিশ আপনার বাড়িতে চলে আসে। আপনি এই ইংরেজি নোটিশটা বুঝতে না পারলে যিনি বুঝে ভালো ইংরেজি জানেন তার কাছে যাবেন কিনা? তাহলে আপনি একটা নোটিশ বুঝার জন্য আরেকজনের কাছে চাইতে পারে,
কিন্তু কোরআন বোঝার জন্য আপনি তার কাছে যান না। আপনি বিদেশে যাওয়ার জন্য উচ্চ শিক্ষার জন্য আইএলটিএস করেন, টোফেল করেন, জিআরই করেন, বিভিন্ন ভাষা শিক্ষার কোর্স করেন, কিন্তু কোরআন বোঝার জন্য কয়েক বছর কোন উস্তাদের কাছে গিয়ে দাস দেন না, সময় দিতে পারেন না। আপনি কোরআন এখনো বুঝতে পারবেন না। কোরআন যদি না বুঝে তাহলে কি নিজেকে কোরআনের মতো তৈরি করা যাবে? তৈরি করা যাবে না, তৈরি করা যাবে না। আর কিছু বললাম না, বলছি আমাদের কোরআন বুঝতে হবে, এটা বোঝার জন্য এসেছে। কোরআন বুঝতে পড়ে আমল করা সহজ হয়ে যাবে। এরপর আছে নাম্বার 7, 7 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআন অনুযায়ী আমল না করলে আমলের কোনো পুরস্কার পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছেন, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে, ওটা আমি নাকি হিন্দু আর যে কোরআন দিয়ে আমল করে তাকে পুরস্কার দিয়ে দেবে। কোরআন অনুযায়ী আমল করতে হবে। কোরআনের তো হুকুম আছে, বিধান আছে, সেগুলো মানতে হবে, প্রত্যেকটি বিধান মেনে চলতে হবে। তারপরে আসলে কোরআনের 8 নাম্বার দাবি হলো শুধু কোরআন পড়ে বুঝে নিজের মধ্যে কোরআন সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিতে হবে, দাওয়াতি কাজে নিজেকে শামিল করতে হবে। কারণ আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। তোমরা মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বে। আল্লাহ নবীর কাছে এই কোরআন নাযিল হয়েছে। নবুয়তের সুদীর্ঘ 20 বছর তিনি মানুষের কাছে কোরআন প্রচার করেছেন, মানুষের কাছে কোরআন দিয়ে দিয়েছেন। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এইভাবে ম্যান টু ম্যান, একেবারে ইন্ডিভিজুয়াল, পারসন টু পারসন দাওয়াত পৌঁছে দিতে হবে। এই কাজে নিজেকে শামিল করতে হবে। আমরা তো এই কাজে নাই, আমরা আজকে অন্য কাজে। কেউ চাঁদাবাজি করবো, চাঁদাবাজি করবো, চাঁদাবাজ টেন্ডার দল ঘুরে সেখানে আমরা গিয়ে যার মাল বিনিয়োগ করছি। যারা আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের কাজ কায়েম করতে চায় তাদেরকে দেখে দিতে হবে। আসলে এরকম মনে হওয়া যাবে না। আপনার উপরে কোরআনের হক হলো কোরআনের দাওয়াতি কাজে নিজেকে শামিল করতে হবে। আমরা পাঠক চল নাম্বার 9 এবং সর্বশেষ হলো কোরআনের সর্বশেষ দাবি হলো এই কোরআন অনুযায়ী মুসলমান তার সমাজ এবং রাষ্ট্রের সব কিছু পরিচালনা করবে। তার এই কোরআনে কি কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? মহান আল্লাহ কি বলছেন শুনেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কিতাবের ভিতরে কোনো কিছুই বাদ দেওয়া হয় সব আছে। মানুষের জন্য যা দরকার তার প্রয়োজন সব আছে। এখানে আছে শক্তিনীতি, ভক্তিনীতি, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি কিভাবে চলছে সব এই কোরআনে তিনি কাজ করে দিয়েছেন। যদি রাষ্ট্রনীতি ইসলাম আলাদা হয় তো আমরা যদি 10 বছর মদিনা যাওয়াই গেলে কারাই মন চায় না। মহিলা 10 বছর চালিয়েছেন, আপনাদের চলতে হবে নাকি? 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান কথাটা আবারও বলছে, রাষ্ট্রপ্রধান ছিলেন। ও মধ্যে চালাইলেন কারাই দিয়ে, আল্লাহ নবী মসজিদে নববীর ইমাম ছিলেন। সেখানে নামাজে কোরআন তেলাওয়াত করতেন, মসজিদে কোরআনের কাজ করতেন। আবার এই কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা আল্লাহ ইসলাম, এটা রাসূলুল্লাহ ইসলাম।
উন্নতি সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছায় যেতে পারে তাই বরং এই 54 বছরে আমরা কি দেখলাম, আমার চাচারা আরো ভালো বলতে পারবেন, তারা তো আমাদের যে বয়সে অনেক বড়, তাদের অভিজ্ঞতা বেশি, তারা জানে সেই স্বাধীনতা থেকে এখন পর্যন্ত 54 বছর ধরে ছোট ছোট জামা কাপড় গায়ে দিয়ে আসা স্বপ্ন দেখায় আমাদের। কিসের স্বপ্ন? আমাদের ভাগ্য বদলে দিব, বাংলাদেশের ভাগ্য বদলে দিব। তারপর তাদের কোন ক্ষমতায় যায়, যে যখন ক্ষমতা পেয়েছে দেখা গিয়েছে মানুষের ভাগ্য বদলায় নাই, ওদের জুতা বদলায়, ওদের চেহারা সুন্দর বদলায়, ওদের জামা কাপড় বদলায়, ওদের মোবাইল বদলায়, বাড়িঘর বদলায়, সম্পত্তির হিসাব বদলায়। অর্থাৎ তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে, মানুষের ভাগ্যের আর উন্নয়ন হয় না। এই পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে আর কোরআনওয়ালা লোকদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব সুবর্ণ করা না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সুখ শান্তি আসা এটা অসম্ভব ব্যাপার। আজকে আমি আফসোস করে লিখেছিলাম যে জুলাই আগস্টে একটা বিপ্লব হল বাংলাদেশে। বিপ্লব হওয়ার পরে বিপ্লবের যে ফল পাওয়ার কথা এটা কিন্তু মানুষের কোনো পাচ্ছে না। রক্ত দিয়েছে এক গ্রুপ, ক্ষমতার মজা নেই এখন আরেক গ্রুপ। বুঝতেছেন না? রক্ত দিয়েছে এক গ্রুপ, ক্ষমতার মজা নেই এই বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছে, হাতে না 3-4 জন ছাড়া আপনারা আমাকে বলেন বাকিদের এই আন্দোলনের বিপ্লবে কি ভূমিকা ছিল, কি অবদান ছিল এদের? তো এরা ফ্যাসিজমের বিরুদ্ধে নতুন বাংলাদেশ রূপ দিতে বিপ্লবীকে কোনো আক্রিয়াতে লাভন করবে আপনারা আমাকে বলেন। এরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, মজলুম হয়েছে, সেই মজলুমদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিপ্লবী চেতনা একটা দেশকে পরিচালনা করবে। এটা আমাদের ভুল ছিল, ছাত্র জনতার ভুল ছিল। এই ভুলের খেসারত সামনে দেওয়া, এই ভুলের খেসারত সামনে দেওয়া লাগবে। এই দেশের চিত্র জুলাই আগস্টে অন্যরকম হয়েছে, আলাদা একটা চেতনা যে এই দেশে কোনো জুলুম আর চলবে, কোনো ফেসিজম চলবে। এখন কি হচ্ছে? প্রথম আলো টেলিভিশনটা ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশ্মন এই দুটি প্রতিষ্ঠানে, এই দুটি প্রতিষ্ঠানের লোকরা তাদেরকে রাষ্ট্র পরিচালনায় বসিয়ে দেওয়া হচ্ছে। জুলাই আগস্টের ছাত্রদেরকে আবার জেগে উঠতে হবে। বাংলাদেশ কি নাট্যমঞ্চ নাকি যেখানে নাটক আর সিনেমার প্রযোজককে এনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে? এলজিবিটিকিউ প্রমোট করে, অশ্লীলতা ব্যবহার করা সমকামীকে বাংলাদেশে প্রমোট করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে হবে? বাংলাদেশ পরিচালনার জন্য কি যোগ্য মানুষ বাংলাদেশের অভাব পড়েছে নাকি? ছাত্রদেরকে ঘুমিয়ে থাকলে চলবে না। রক্ত দিয়েছেন ব্রাক ইউনিভার্সিটির আসিফ সাহেব, জেল খেটেছেন কে? আসিফ সাহেব। লুম্পান্না বসানো জুলাই আগস্টের সমন্বয়কটা কোথা? তোমরা পাওয়াই কেন বসো? তোমরা মানুষ পাওয়াই কেন? আসিফ সাহেবকে উপদেষ্টা পরিষদে ঢোকানো উচিত ছিল। বাংলাদেশে যখন ফ্যাসিজম ছিল তখন সমস্ত সাংবাদিকতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়েছিল। আমার দেশের মাহমুদুর রহমান নির্যাতিত হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলেছিল। ছাত্র জনতা কোথায় মানুষ খুঁজে পায় না, মাহমুদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। নাটক ফাটকের লোকের এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে ফ্যাসিজমের কৃষকদেরকে দেওয়া হচ্ছে। এই বিপ্লব যে উদ্দেশ্যে সংগঠিত হয়েছে সেই উদ্দেশ্য ব্যাহত হতে চলছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার ঐক্যবদ্ধ হয়ে এই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করে বিপ্লব চেতনার জীবিতদেরকে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। আর প্রস্তুতি নিতে হবে আরেকটি বিপ্লবের। জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা তদন্ত, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। সেই বিপ্লবের নাম হলো কোরআনের বিপ্লব, ইসলামের বিপ্লব। সেটার জন্য এই যে 9টা কাজ করে গেলাম, এই 9টা কাজ ধাপে ধাপে করতে হবে। ধাপে ধাপে এই 9টা কাজ যদি আমরা করতে পারি, কোন 9টা কাজ আসেন আবার কমে করিয়ে দেয়। 1 নাম্বার, কোরআনের পরিমাণ আনতে হবে, কোরআন ছাড়া কোনো মুক্তি নাই। 2 নাম্বার, এই কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে। 3 নাম্বার, কোরআন বেশি বেশি তেলাওয়াত করতে হবে। 4 নাম্বার, কোরআন শেখাতে হবে অধীনস্থদেরকে। তারপরে 5 নাম্বার হলো কোরআন যথাযথ মুখস্থ করার চেষ্টা করতে হবে। 6 নাম্বার, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। 7 নাম্বার, কোরআন অনুযায়ী আমল করতে হবে। 8, কোরআনের দাওয়াতের প্রচার
প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা জিহাদ ফি সাবিলিল্লাহ নিজেকে শামিল করতে এই 9টি কাজের মধ্য দিয়ে কোরআনের বিপ্লব সংঘটিত হবে ইনশাআল্লাহ। এই কাজটা করুন আমার এটা রাসূলুল্লাহ সাহাবীদেরকে এইভাবে তৈরি করেছেন, তৈরি করার পরে শাহাদাতের চেতনায় উজ্জীবিত এই লোকদেরকে দিয়ে একটি ইসলামী বিপ্লব কায়েম করে মদিনার রাষ্ট্র তিনি মানুষকে উপহার দিয়েছেন। এইভাবে করে বাংলাদেশে সুখ শান্তি ইনসাফ ফিরিয়ে আনার জন্য ছাত্ররা যেটা বলে উই ওয়ান্ট জাস্টিস, সেই ইনসাফ কায়েম করতে হলে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো কোরআনের যে 9টা দাবির কথা বললাম, আমাদের উপরে কোরআনের যে 9টি হক রয়েছে, এই 9টি হক 9টি দাবি পূরণের তৌফিক আমাদের আমাদেরকে দান করেন। আমাদের সমাজের সভাপতি সাহেবের সমাবেশ বক্তব্য থাকে আমরা শুনবো, না থাকলে অনুমতি করে আমরা শেষ করবো।